guys, myself Manisha. Welcome to my channel that is Wings of Nursing. So আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানতে চেয়েছো যে কন্টিনিউ নার্সিং এডুকেশনটা কি, তো সেটা সম্বন্ধে বলবো। ঠিক আছে, আর বলবো যে আমাদের অল অফ ইন্ডিয়াতে কি কি পিজি ডিপ্লোমা কোর্সেস অ্যাভেলেবেল এবং তোমরা কি কি নিয়ে করতে পারো ডিটেলসে আমি আলোচনা করব। সো উইথাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। তো তোমাদের প্রথমেই বলি যে স্টাফ নার্স গ্রেড 2 পদে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, যেখানে সবাই অ্যাপ্লাই করে প্যানেল লিস্ট অলরেডি আউট হয়ে গেছে, সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনে লেখা আছে যদি কেউ এমএসসি নার্সিং করে থাকো তাহলে সে 5-এ 5ই পাবে, মানে ফুল আসবে নাম্বারটা। আর পিজি ডিপ্লোমা কোর্স করা থাকলে কোনো রকম সে 3 পাবে, যেটা ফুল। আর যদি কোনো রকম কোনো ট্রেনিং থাকে কিংবা কোনো অ্যাওয়ার্ড কেউ পেয়ে থাকে কিংবা কোনো পাবলিকেশন কোনো রিসার্চ থিওরি হয়ে থাকে সেক্ষেত্রে, বা কোনো রকম কন্টিনিউ নার্সিং কোনো এডুকেশন থাকলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট 2-এ 2 পাবে। এই যে মার্কসগুলো বললাম এগুলো যদি কারোর ডিগ্রি থাকে তাহলে সে ফুল মার্কসটাই পাবে। তো সেই জন্যই আজকে অনেকেই তোমরা জানতে চেয়েছো যে সিএন এটা কি, মানে কন্টিনিউ নার্সিং এডুকেশনটা কি। তো প্রথমে বলি, যারা স্টাফ নার্স বা যারা সবাই বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং পাস করে সবাই স্টাফিং করছো, ঠিক আছে, সেটা কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে, সেখানে তোমাদের সিএনই বা ইন সার্ভিস কিছু এডুকেশন হয়, যেগুলোর মাধ্যমে তোমাদের নলেজকে আপ টু ডেট রাখা হয়। তোমাদের কোনো কিছু ক্লিনিক্যাল ফিল্ডে এক্সট্রা যোগ হলে, কোনো প্রোটোকল হোক, কোনো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট হোক, কিছু যোগ করলে তোমাদের এক্সট্রা ট্রেনিং দেওয়া হয় সেটার জন্য। সেটাই হচ্ছে কন্টিনিউ নার্সিং এডুকেশন, অর্থাৎ একজন প্রফেশনাল নার্সের পার্সোনাল এবং প্রফেশনাল দিক দুটোকেই আপডেটেড রাখা হচ্ছে কন্টিনিউ নার্সিং এডুকেশনের কাজ। সেটা কোনো ওয়ার্কশপের থ্রু দিয়ে হতে পারে বা কোনো স্পেশাল ট্রেনিংয়ের থ্রু দিয়ে হতে পারে। যেমন অনেক হসপিটালেই এখন মাঝে মাঝে বা 6 মাস 7 মাস ছাড়া একটা ট্রেনিং দেওয়া হয়, তাদের ওখানকার যে এমপ্লয়ি আছে তাদের সেই এমপ্লয়িদের কিছু ট্রেনিং দেওয়া হয়। যেমন সিপিআরের ওপর অনেকের ট্রেনিং হয় বা অনেকের এমার্জেন্সি মেডিসিনের ওপর ট্রেনিং হয়। এগুলোই হচ্ছে কন্টিনিউ নার্সিং এডুকেশন। তো তোমাদের যদি এরকম কোনো কোর্স করা থাকে বা কোনো তোমরা যেখানে করছো সেই ইনস্টিটিউটে যদি এরকম কোনো স্পেশাল তোমাদের ইন সার্ভিস এডুকেশন দেওয়া থাকে বা তারা দিয়েছে, তোমার কাছে কোনো প্রপার সার্টিফিকেট আছে, তাহলে তোমরা সেগুলো শো করতে পারো, যার জন্য তোমরা এক্সট্রা 2 মার্কস পারবে। বা কেউ যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকো নার্সিং রিলেটেড কোনো, বা কেউ কোনো যদি থিসিস পাবলিশ করে থাকো, তাহলে তোমরা সেটার ওপর এক্সট্রা 2 মার্কস পাবে। এরপরে বলবো পিজি ডিপ্লোমা কোর্স সম্বন্ধে। তো অনেকেই আছো যারা বিএসসি নার্সিং পড়ে গতানুগতিক চাকরি করতে চাও না, বা তারা মনে করো না যে আমি এখনো এলিজিবল, তার জন্য তারা অনেক পড়াশুনো করতে চাও বা এক্সট্রা ডিগ্রি নিতে চাও। তো তার জন্য দুটো টাইপসের হয়। একটা হচ্ছে পিজি ডিপ্লোমা কোর্সেস, যেখানে তুমি বিভিন্ন রকমের কোর্স করতে পারো, যেটা হচ্ছে 1 ইয়ার্স কোর্স। আরেকটা হয় পিজি ডিগ্রি কোর্সেস, যেটা হচ্ছে এমএসসি নার্সিং করতে পারো, কিংবা অনেকে মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করে বা অনেকে মাস্টার্স ইন পাবলিক হেলথ করে, সেটা হচ্ছে ডিগ্রি কোর্স, ঠিক আছে। কিন্তু অনেকে পিজি ডিপ্লোমা কোর্স করে। এই পিজি ডিপ্লোমা কোর্সগুলো সাধারণত 1 বছরের কোর্স হয়। এবার ইন্ডিয়াতে কিছু কিছু ইনস্টিটিউশনে এই পিজি ডিপ্লোমা কোর্সগুলো হয়ে থাকে। পিজি ডিপ্লোমাগুলো কী কী না, পিজি ডিপ্লোমা ইন এমার্জেন্সি নার্সিং, পিজি ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, পিজি ডিপ্লোমা ইন অ্যাডমিনিস্ট্রেটিভ নার্সিং, পিজি ডিপ্লোমা ইন কার্ডিওথোরাসিক নার্সিং, এরকম বিভিন্ন ধরনের পিজি ডিপ্লোমা কোর্স হয়, যেটা সাধারণত 1 বছরের হয়। এবার কি কি ইনস্টিটিউশনে এগুলো মোটামুটি করানো হয় আমি একটা রাফ আইডিয়া বলছি। এছাড়া আমি একটা অ্যাপের নাম বলছি, যেখানে তোমরা গিয়ে ভালো করে চেক করতে পারো, তাদের ফি স্ট্রাকচার দেখে নিতে পারো, কি কি ইনস্টিটিউশনে পড়ানো হয়, তাদের এলিজিবিলিটি কেরম আছে, তোমরা এগুলো ডিটেলসে দেখে নিতে পারো। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। অ্যাপটার নাম হচ্ছে শিক্ষা। প্রথমেই আমি যে ইনস্টিটিউশনটার কথা বলবো সেটা তোমরা সবাই চেনো, জিপমার, যেটা পন্ডিচেরিতে অবস্থিত। তো এখানে 5টা পিজি ডিপ্লোমা কোর্স হয়।
তো 5টা পিজি ডিপ্লোমা কোর্স কী কী না, পিজি ডিপ্লোমা ইন অপারেশন রুম নার্সিং, পিজি ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, পিজি ডিপ্লোমা ইন নিওনেটাল নার্সিং, পিজি ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং আর পিজি ডিপ্লোমা ইন কার্ডিওথোরাসিক নার্সিং। এই 5টা কোর্স এই ইনস্টিটিউশনে অ্যাভেলেবেল। 1 বছরের কোর্স, ফি স্ট্রাকচার প্রায় 7 থেকে 7,500 মতো, খুবই কম। তার জন্য মনে হয় এখানে একটা অ্যাডমিশন টেস্ট বা রিটেন টেস্ট হয়ে থাকে। আর এখানে এলিজিবিলিটি এজ হচ্ছে অ্যাট এনি এজ আপ টু আপার লিমিট হচ্ছে 40। এছাড়াও আছে শ্রী জয়াদেবা ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কিউলার সায়েন্স, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। এখানেও একটা কোর্সই অ্যাভেলেবেল, যেটা হচ্ছে পিজি ডিপ্লোমা ইন কার্ডিওথোরাসিক নার্সিং। তো তোমরা এখানেও করতে পারো। এছাড়াও ব্যাঙ্গালোরে আছে কিদওয়াই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অঙ্কোলজি। তো তোমাদের এখানে একটা কোর্স অ্যাভেলেবেল, যেটা হচ্ছে পিজি ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং। তোমরা এটাও চেক করতে পারো। সবই এই সমস্ত অ্যাভেলেবেল কলেজ, সঙ্গে কি কি কোর্স অ্যাভেলেবেল কোন কলেজে, সবই তোমাদের শিক্ষা অ্যাপে তোমরা পেয়ে যাবে। ওখানে তোমরা ব্রাউচারও ডাউনলোড করে নিতে পারবে, যেটা তোমাদের মেল আইডিতে চলে যাবে। তোমরা ওখানে ফি স্ট্রাকচারও দেখে নিতে পারবে এবং কোথায় কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলোও তোমরা ভালো করে দেখে নিতে পারবে। তো আরেকটা তোমাদের কথা, কারণ বেশিরভাগ যেহেতু আমার এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট বা কলকাতার ক্যান্ডিডেট, তাই জন্য আমি কলকাতায় শুধুমাত্র একটা জায়গাতেই এরম পিজি ডিপ্লোমা কোর্স হয়, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি, যেখানে পিজি ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং করানো হয়। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে আর এরম কোনো ইনস্টিটিউশনে পিজি ডিপ্লোমা কোর্স করানো হয় না। বাকি তোমাদের যে যার লোকেশন ওয়াইজ চেক করে নিও কোথায় কি কোর্স হয়। আমি অ্যাপের লিঙ্ক নিচে দিয়ে দেবো। তোমরা অ্যাপে যেখানে ফিল্টার লাগানো আছে ওখানে তোমরা অবশ্যই যেটা লোকেশন ওয়াইজ দেখে নিতে পারো যে কোন ইনস্টিটিউশনে তোমাদের পড়লে সুবিধা হবে, কোন ইনস্টিটিউশনের ফি স্ট্রাকচার কীরকম, তাদের ব্রাউচার কীরকম। তোমরা এখানে একটা ইনস্টিটিউশনের সাথে আরেকটা ইনস্টিটিউশনের কম্প্যারিজনও করতে পারবে। তো এই অ্যাপসটা আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা এতে অনেকটা হেল্প পাবে। সো দ্যাটস অল ফর টুডে। আমি চেষ্টা করলাম CNE মানে কন্টিনিউ নার্সিং এডুকেশন এবং পিজি ডিপ্লোমা কোর্স সম্বন্ধে তোমাদের ডাউট ক্লিয়ার করার। যদি তারপরেও কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, বা কোথাও কোয়েরি থাকলে বা কোথাও আরও জানলে ভালো হয় এরকম থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করো যে এরপরে কোন ভিডিও আসলে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা কোনো সাজেশান লাগলেও সেটা আমাকে জানিও। সো এতক্ষণ পর্যন্ত এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।